হ্যালো এভরিওয়ান, এটা আমার জীবনের প্রথম এবং শেষ ব্লগ ভিডিও। ব্লগ শেষ, বন্ধ কর। নাটক কম করো প্রিয়। Far away another day, simple things will come my way. It'd be worth it, stay with me. ম্যারাথনের এখন প্রায় তৃতীয় পর্ব, আমাদের সকলেই ফিনিশ করে ফেলেছে। সংবাদ আছে, সুসংবাদটা হচ্ছে আমাদের মেহেদী হাসান মজুমদার ভাই মানে টপ পজিশনে আসছে লাস্টের দিক থেকে, লাস্ট থেকে তৃতীয় সে আসছে। আর ব্যাড লাক হচ্ছে আমাদের আনোয়ার স্যার, তিনি অনেক ভালো ফার্স্ট পজিশনে ছিল, কিন্তু বিশেষ যান্ত্রিক ত্রুটি আর ওনাদের ম্যানেজমেন্টের কিছু দুর্বলতার কারণে কিছু কিছু বিষয়, যেমন দিক নির্দেশনা কিছু বিষয় দুর্বলতা ছিল, যার কারণে আমাদের স্যার ফার্স্ট পজিশন আসতে পারে নাই। এটার জন্য আমরা আন্তরিকভাবে কষ্ট পেয়েছি। স্যার বলেন আপনার অনুভূতিটা, যে আপনি মানে ইভেন্ট যারা আয়োজন করে তাদের উচিত সঠিক দিক নির্দেশনা দেওয়া, কারণ একজন রানার অনেক স্বপ্ন নিয়ে দৌড়ায়, তারা একটা টাইম ম্যানেজমেন্ট করে দৌড়ায়। আমি আজকে প্রথম কিলোমিটার 2.5 মিনিটে মারছি, দ্বিতীয় কিলোমিটার 3 মিনিট 50 সেকেন্ডে মেরেছে, কিন্তু এরপরে দিক নির্দেশনার কারণে রাস্তা ম্যাপের কারণে পজিশনে আসতে পারি নাই। এটা খুবই মন থেকে কষ্ট লাগলো। আপনারা দোয়া করবেন সামনে যাতে আমি আরও ভালো পজিশন করতে পারি। সামনে আমার আর একটা আছে ইয়ুথ ইন্টারন্যাশনাল রান আছে, সেখানে ইনশাল্লাহ দৌড়াবো, দেখে ওখানে কতটুকু ভালো করতে পারি। ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইল। এখন আমরা চলে যাই আমাদের মোস্ট সিনিয়র পারসন মুক্তার ভাই, আমাদের আজকের ম্যারাথনের উনি হচ্ছেন নেতৃত্ব দানকারী আমাদের মুক্তার হোসেন ভাই। ভাই আপনার অনুভূতিটা একটু বলুন তো আমাদেরকে। প্রতিটা রানে আমরা নতুন নতুন উদ্যমে শুরু করি। এখানে আমি কত জোরে দৌড়ালাম, কত আগে শেষ করলাম, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় যে আমরা সবাই ফিনিশ করছি। এখানে আমাদের নতুন রানার ছিল, মেহেদী ছিল, নাম যেন কি হিফজুল বাহার ছিল, তারপরে সোলেমান ছিল, মজুমদার মিনিকেট, তারপরে স্বপন ছিল, অনেকেই ছিল নতুন রানার। আমরা তাদের কাছে প্রথম নিয়ে আসছি এবং তারা ফিনিশ করছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা চেষ্টা করবো আগামীতে আরও নতুন মেম্বারদের নিয়ে আবার নতুন উদ্যমে টঙ্গী রানার আবার নতুন উদ্যমে শুরু করবে, এই প্রত্যাশাই আমরা চাই। ওকে ভাই, ধন্যবাদ। এখন আমরা চলে যাবো আমাদের নতুন মেম্বার হিফজুল বাহার, মেহেদী হাসান মজুমদার। আপনাদের অনুভূতিটা কি? আপনাদের এটা তো আজকে ফার্স্ট ম্যারাথন, আমাদের সাথে আপনাদের অনুভূতিটা শেয়ার করেন। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে শেষ করতে পারছি। ফার্স্টে অনেক কনফিউজ ছিলাম যে পারবো কি পারবো না, তবে সাইম ভাইয়ের নেতৃত্বে আমরা এটা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং সামনের দিনগুলোতে যত এরকম ইভেন্ট হবে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যাতে এগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং টঙ্গী রানারের সাথে থেকে ম্যারাথনের জীবনে আরো এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমাদের আরেকজন নতুন মেম্বার মেহেদী হাসান স্বপন ব্লগ ভাই, উনি হচ্ছে গুরুঞ্চি ট্যুর অ্যান্ড ট্রাভেলের মালিক। তো ওনারও এটা ফার্স্ট ম্যারাথন, তো আপনার অনুভূতিটা কি? খুবই ভালো আলহামদুলিল্লাহ। প্রথমে ভেবেছিলাম যে আমার 5 কিলোমিটার চিন্তায় যখন মাথায় নিয়েছি যে 5 কিলোমিটার শেষ করতে পারবো কিনা, এটা মাথায় আসছে আমি পারবো না। পরবর্তীতে আমরা যখন টিম ওয়ার্ক এটা আসতে পারছি, সবাই এখানে গল্প করে বা কিছু সময় ব্রেক নিয়ে লাস্ট পর্যায়ে আমরা হচ্ছে ফিনিশ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ এবং এটাই বড় প্রাপ্তি। ওকে, তাহলে নেক্সট ম্যারাথন আপনি কি আমাদের সাথে আবার দিতে চান? হ্যাঁ ইনশাল্লাহ 5 তারিখে। তো আমাদের আরেকজন সদস্য, তো উনি আমাদের আরেকজন সদস্য মোস্তফা ভাই, উনি খুব ক্লোজ, আমাদের আরিফ ভাইয়ের সম্ভবত আত্মীয় লাগে, আমার বড় ভাই ক্লোজ বড় ভাই। তো মোস্তফা ভাই আজকের অনুভূতিটা আপনার কিরকম? আলহামদুলিল্লাহ, এটা আমার দ্বিতীয় ম্যারাথন। আমি প্রথমবার টাইগার্স রানার্স করছি, ওইখানে প্রায় 55 মিনিটে হয়েছি। আশা করি এখানে আরেকটু ফার্স্ট হবো, আর আমার জন্য দোয়া করবেন আগামী ইনশাল্লাহ আগামী দিনগুলো ভালো করে। তো আমাদের আরিফ ভাই, উনি খুব এক্সাইটেড আর আমাদের মেম্বারদের মধ্যে সবচেয়ে এনার্জেটিক। তো আপনার অনুভূতিটা কি আজকের ম্যারাথনে? আজকের অনুভূতি প্রচণ্ড গরম এবং তাদের ম্যানেজমেন্টের পানি ব্যবস্থা খুবই কম ছিল। প্রচণ্ড গরমের কারণে ভালো একটা রান করতে পারলাম না। 34 মিনিটে কমপ্লিট হয়েছে। সবাই আমাদের টঙ্গী রানার্সের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময় টঙ্গী রানার্সকে আরও ভালো কিছু দিতে পারবো। ধন্যবাদ। ওকে, আমাদের আরেকজন মেম্বার আছে রবিউল খান, রবিউল খান একে আলট্রা বিজনেসম্যান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইন ভাইকে। আমরা
প্রথমবার ম্যারাথনে আসার জন্য আমাদের অবদান সাইম ভাই আমাদেরকে নিয়ে আসছে। তো অত্যন্ত আনন্দিত, খুব গর্বিত যে আমরা আসতে পেরেছি। তবে এনজয় করতে আসছি, হাঁটতে আসি নাই, জিততে এসেছি। তারপরও বলি, যারা আসবেন নেক্সটে পারফরমেন্স করে আসবেন ইনশাল্লাহ। আমার মতো প্রথম এসে কাহিল হয়ে যাবেন না। আশা করি আপনারা পারফরমেন্স করে ভালো রেজাল্ট করবেন, এটা আশা করি। আমার মতো দুর্বল হবেন না। ইনশাল্লাহ আমিও ভালো করার জন্য নেক্সট আবার আসার চেষ্টা করব। ওকে ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো আমাদের আজকের ম্যারাথনের এই পর্যন্তই। নেক্সট ম্যারাথনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।